হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল আনকাট ভাইবসে তোমাদেরকে বিগ বিগ ওয়েলকাম। এই দিনটা ছিল বারবির দেশের বাড়ি যাওয়ার প্রথম দিন। গুড্ডুর দেশের বাড়ি আর আমার শ্বশুর বাড়িতে বারবি প্রথমবারের জন্য যাচ্ছে। তো গুড্ডু ওখানে দাঁড়িয়ে কিছু মিষ্টি কিনে নিল, আর আমরা একটি গাড়ি বুক করে নিয়েছিলাম, তাতে করেই আমরা যাচ্ছি দেশের বাড়ি। দেশের বাড়ি আমাদের হাওড়ায়, আর সেখানে যেতে গাড়িতে সময় লাগে 1.5 ঘন্টা মতো। কিন্তু আজকের দিনটায় রাস্তায় একটু জ্যাম ছিল বলে আমাদের সময়টা অনেক বেশি লেগে গিয়েছিল, আর তাই আমরা নানান রকম খাবার খেতে খেতে টাইম পাস করতে করতে গেছিলাম। এই তেলে ভাজা মুড়ি এইসব গুড্ডু খায় না, কিন্তু আজকে ও এটা আমাদের সাথে শেয়ার করেছে। খেতে খেতেই আমরা পৌঁছে গেলাম দেশের বাড়ি। প্রায় রাত হয়ে গিয়েছিল, বাজে 9:30। আমাদের পাশের বাড়িতে হয়েছে সরস্বতী পুজো, তো সেখানেই ছেলেমেয়েরা খেলছে, আর সেটা দেখতেই গুড্ডু আর বাড়ি বেরিয়েছিল। আর রাস্তায় বেরিয়ে ওর শুরু হয়ে গিয়েছে খেলা। ফ্রেশ হওয়ার পর বারবি গুড্ডুর ছোটোবেলার খেলাগুলো নিয়ে খেলছিল। কাকু খুব সযত্নে গুড্ডুর ছোটোবেলার সমস্ত খেলনা রেখে দিয়েছেন আলমারিতে, আর সেগুলোই বার করে বারবিকে দেখাচ্ছিলেন। আর এখানে গুড্ডুও বিজি হয়ে গিয়েছে নিজের ছোটোবেলার সম্পদগুলো নিয়ে। আর আমি পেয়ে গেলাম এইটা। ডানাটা ভেঙে কি গেছে। অবস্থা এটার! এটা আজকের? এটা বোধহয় সেকেন্ড ইয়ারে দিয়েছিল, কোনো একটা ক্রিসমাসের টাইমে ওরকম সময়। মাথাটাই তো ভেঙে গেছে, মনে হয় ছিল, আরে দাঁড় না কি ছিল, ছিপ ছিল। হ্যাঁ, আমরা তিনজনেই ভীষণই টায়ার্ড ছিলাম, সেই জন্য তাড়াতাড়ি ডিনার করে আমরা সেই দিন ঘুমিয়ে পড়ি। আর আমার শরীরটা একদমই ভালো নয়, তো সেই জন্য আমি তাড়াতাড়ি একটু উঠে পড়েছি। উঠে পড়ে একদম ফ্রেশ হয়ে নিয়ে রেডি হচ্ছি। এখানে কলকাতার থেকে একটু বেশিই ঠান্ডা, তাই সকালবেলা উঠে স্নান করতে কিন্তু আমার বেশ কষ্ট হয়েছে। তারপর আমি নিজের স্কিন কেয়ার করে নিলাম। ততক্ষণে বারবি বাজার থেকে এসে গিয়েছিল। সকালবেলা কাকু আর গুড্ডুর সাথে বারবি বাজারে গিয়েছিল। আর যে মেয়েটিকে তোমরা দেখলে, এই মেয়েটি আমাদের গ্রামেই থাকে। ওর সাথে বারবির বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছে। আর ওই যে দূরে দেখছো, জানলা দিয়ে আমি এখান থেকে ভিডিওটা তুলছি, ওখানে বারবি যে বাছুরটাকে খাওয়াচ্ছিল, বাছুরটা সকাল থেকেই এসে রয়েছে। তারপর বারবি ঘরে এসে আমাকেও বলে তুমিও চলো, তাই আমিও ওর সাথে বেরিয়ে গেলাম। আর দু চোখ ভরে দেখলাম আমার মেয়ে বারবি প্রথমবার গ্রামে এসে কিভাবে পশু পাখির সাথে একদম মিশে গেছে। কত হাঁস রে! দেখেছিস কত হাঁস! বাচ্চা ছাগল। এই আরো বাচ্চা ছাগল রে! ওরা একদম ছোট্ট, কিচ্ছু করবে না। ধর এইভাবে তলা থাকে।
ওরে তুই ধরতে পারবি, ও একদম বাচ্চা। একটু বড় হচ্ছে। এই প্রাথমিক বিদ্যালয়তে গুড্ডু ছোটবেলায় পড়াশোনা করেছিল। আর তারপর আমরা চলে গেলাম একটা পুকুর পাড়ে। তার রাস্তায় যেতে যেতে এই গোয়াল ঘরটা দেখতে পেলাম। আর বারবির বন্ধু আমাদের নিয়ে গিয়েছিল সেখানে, যেখানে বক দেখা যায়। লাঞ্চ সেরে বিকেলের দিকে আমরা বেরিয়ে পড়লাম এটিএমে যাব বলে। আর বারবির বায়না ছিল ও পাপার বড়বেলার স্কুল দেখবে, তো সেদিকেই আমরা যাচ্ছিলাম। আর রাস্তায় যেতে যেতে চোখে পড়লো এই সুন্দর সর্ষে ক্ষেত, তো সেখানে কি না নামলে হয়, সেই জন্য নেমে পড়লাম। বেশি দূর যেতে পারিনি, কিন্তু সামনেটা দাঁড়িয়েই সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে নিয়েছি। আরও কিছুটা যেতে পড়লো গুড্ডুর স্কুল। এটা গুড্ডুর স্কুলের খেলার মাঠ, আর ঠিক অপোজিট দিকে গুড্ডুদের স্কুল। আর যে দেখবে বলেছিল সে এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, তো আমি কিছু ক্লিপস তুলে নিলাম সেটার। বাড়ি ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যা নেমে গেল। তারপর বাড়ি এসে এখানে আমি সন্ধ্যাবেলা খাচ্ছি মুড়ি, তেলে ভাজা আর পকোড়া। পাশের বাড়িতে যেখানে সরস্বতী পূজা হয়েছিল সেখানে আজকে আমাদের রাতের নিমন্ত্রণ ছিল। ওখানেই বারবি বাচ্চাদের সাথে খেলছিল। সরস্বতী পুজোর সময় আমাদের ফার্স্ট টাইম আসা হয়েছে, তো এই সুন্দর রিচুয়ালসের অংশ হওয়ার আমি সুযোগ পেলাম। মজা লাগছে? আচ্ছা, আমার দেশের বাড়ি তো খুব মজা লাগে।
মজা হচ্ছে। আমি সব জানি। আমি একটু কাজ করতে একটু মজাই লাগে। জ্বালাবি কি করবি? বিকালে যে যাবো আমি কিছু খেয়ে যাবো তো। আমি সত্যি নিচে যা পড়াটা ঠিক আছে কোথায় বেরোবে আমি তাহলে আজকে সকালবেলা আমি একদম স্নান টান সেরে রেডি হয়ে গিয়েছি। এখন ব্রেকফাস্ট করব আমার মেয়ের করে দেওয়া পরোটা আর কাকিমার করে দেওয়া আলু চচ্চড়ি দিয়ে। তোমরা হয়তো ভাবছো এখানে এসে আমি শুধু খাওয়া দাওয়াই করি আর বসে থাকি, সেটা না, আমারও কাজ আছে। মানে আমিও একটু রান্নাঘরে টুকটাক কাজ করি আর কি। আমাদের যখন রান্নাঘরটা পাশের ঘরে ছিল, মানে পাশের ঘরে যেটা ভাড়ার ঘর থাকে না পুরোনো বাড়িতে, সেই ভাড়ার ঘরেই আগে আমরা রান্না করতাম। যখন রান্না পুজোয় আসতাম তখন ওখানেই রান্না করতাম। ওখানে দাঁড়িয়ে রান্না করার ব্যবস্থা ছিল, তো খুবই সুবিধা ছিল, স্ল্যাব ছিল। আর এখন এখানে বসে করতে হয়, যেহেতু ওখানে সমস্ত কাজ চলছে মেনটেনেন্সের। তো এখানে বসে করাটা আমার পক্ষে একটু চাপের, কারণ আমার প্রচণ্ডই আর্থ্রাইটিসের সমস্যা। তবুও আমি হাত লাগিয়েছিলাম, তো যেটুকু করেছি সেটুকুই ক্লিপস নিয়েছি। মাছের ঝালটা আমি রান্না করেছিলাম, যদিও কাকিমা সবই জোগাড় করে দিয়েছিলেন। তো চলো এবার আমাদের লাঞ্চ করে বাড়ি যাওয়ার পালা। তার আগে বারবিকে স্নান করানোর জন্য ডাকতে গেছি, ওর আর খেলা শেষ হয় না। ও জানে আজকে বিকেলবেলা আমাদের বাড়ি চলে যেতে হবে, ওর তো ভীষণই মনটা খারাপ তার জন্য। 4 বছর ধরে দেখা একটা স্বপ্ন, একদম 2-3 বছর বয়স থেকেই ওর স্বপ্ন যে ও দেশের বাড়িতে এসে হাঁসের পিঠে চড়বে। তখন তো কিছু বুঝতো না, এই সবই বলতো। সেই জন্য এবারের আশাটা নিয়ে ও ভীষণই এক্সাইটেড ছিল। তো সেই জন্য ওর মনটা একটু খারাপ, তো এই যতটা পারছে খেলে নিচ্ছে, আর আমি ওকে খুব একটা বারণ করিনি। চলো এবার লাঞ্চটা সারি আর রেডি হই। ওরা এবার ভাববে ওদের একটা ফ্রেন্ড বাড়িতে চলে এসেছে। You are so dirty. ধর এই ছিল বারবির প্রথমবার নিজের গ্রাম দেখার গল্প। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে নতুন আর একটা ব্লগে। এখন আসছি, টাটা।